যেভাবে আদি চেহারা ফিরে পেল বড় সর্দার বাড়ি। সোনারগাঁ ছিল মধ্যযুগীয় বাংলার 1296 থেকে 1608 প্রশাসনিক, সামুদ্রিক ও ব্যবসা বাণিজ্যের কেন্দ্র। 1338 সালে এই শহরকে স্বাধীন বাংলার প্রথম রাজধানী করেন সুলতান ফখরুদ্দীন মুবারক শাহ। এ কারণেই সোনারগাঁর আশেপাশে গড়ে ওঠে আবাসিক, প্রশাসনিক ও বাণিজ্যিক নানা স্থাপনা। মরক্কোর পর্যটক ইবনে বতুতা এই সময়ই সোনারগাঁ এসে দেখেছিলেন নগরবাসীর অর্থনৈতিক প্রাচুর্য। নদী পাড়ের বসতভিটাকে তার মনে হচ্ছিল মিশরের নীল নদ পাড়ের সভ্যতার সমতুল্য। 1608 সালে মুঘল সাম্রাজ্যের পূর্ব সুবাহর রাজধানী সোনারগাঁ থেকে জাহাঙ্গীরনগরে, বর্তমান নাম ঢাকা, সরিয়ে নেওয়া হয়েছে। ফলে কিছু সময়ের জন্য 1608 থেকে 1757 এই এলাকার জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। ঔপনিবেশিক প্রশাসনের সময় 1757 থেকে 1947 হিন্দু জমিদার ও বণিকদের কল্যাণে আবারও শুরু হয় অর্থনৈতিক বিকাশ। দেশ ভাগের পর সোনারগাঁর বিত্তশালী হিন্দু পরিবার পরিজন ভারতে চলে গেলে পুরো সোনারগাঁও হয়ে পড়ে জনমানব শূন্য, প্রাচুর্যহীন একটি অঞ্চল। প্রাচীন এই রাজধানীর অধিকাংশ সাংস্কৃতিক নিদর্শন অব্যবহৃত অবস্থায় পড়ে পড়ে নষ্ট হতে থাকে। তেমনি একটি আবাসিক নিদর্শন বড় সর্দার বাড়ি। বিশাল এই স্থাপনাকে আমরা সবাই ঔপনিবেশিক আমলের বলে জানতাম, কিন্তু পরে গবেষণায় প্রমাণিত হয় যে আদলে পূর্ববর্তী একটি মুসলিম বসতির উপর নির্মিত হয়েছিল। 1972 সালে বাংলাদেশ সরকার অধিগ্রহণ করার আগ পর্যন্ত ধ্বংসপ্রায় এই স্থাপনা প্রায় অব্যবহৃত পড়েছিল। 80 দশকের গোড়ার দিকে এই সম্পত্তি পুনরুদ্ধার করে সংস্কার করে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগ। এটিকে জাতীয় লোকশিল্প ও কারুশিল্প জাদুঘরে পরিণত করে। 2012 সালে দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান শিল্পপতি কিহাক সুং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বৈজ্ঞানিকভাবে ভবনটিকে সংরক্ষণ করার উদ্যোগ নেন। এ উদ্যোগের উদ্দেশ্য ছিল বড় সর্দার বাড়িকে যতটা সম্ভব তার আসল সৌন্দর্য ও জৌলুসে ফিরিয়ে নিয়ে যাওয়া। আরেকটি ভাবনাও কাজ করে। সংস্কার প্রকল্পটি ঠিকঠাক মতো শেষ করা গেলে এটি বাংলাদেশের জন্য সংরক্ষণের একটি আদর্শ মডেল হবে। দেশীয় রেসপন্সিবিলিটির CSR অর্থ ব্যবহার করে দেশের অন্যান্য ধ্বংসপ্রায় ঐতিহ্য সংরক্ষণে উৎসাহিত হবে। 2016 সালে শেষ হয় এই বাড়ির সংরক্ষণ কাজ। চলতি বছর এই সংরক্ষণ প্রকল্পকে IAB অ্যাওয়ার্ড 2023 পুরস্কারে ভূষিত করে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট।